হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে যাচ্ছি আমেরিকান ড্রিম মলে, যেটি আমেরিকার সেকেন্ড লার্জেস্ট মল। আর এটির লোকেশন হলো ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি। তো এখানে যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমরা চলেই আসলাম আমেরিকান ড্রিম মলে। এটার ঠিক পাশেই রয়েছে মেটলাইফ স্টেডিয়াম, যেখানে আপকামিং 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা হবে। আর এই তো চলে আসলাম আমেরিকান ড্রিমের সামনে। এখন আমরা পার্ক করব। অলমোস্ট 70 একর জায়গা নিয়ে এই আমেরিকান ড্রিম মলটি তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে 12,000-এরও বেশি অ্যাভেলেবেল পার্কিং স্পেস। এখানে আসার আগে অবশ্যই আমেরিকান ড্রিম মল ওয়েবসাইটে গিয়ে পার্কিং ইনফরমেশনটা ভেরিফাই করে নেবেন, বিকজ ডিপেন্ডিং অন অকেশন পার্কিং রেট কম বেশি হতে পারে। ওয়েলকাম টু আমেরিকান ড্রিম। এখন আমরা পুরো মলটি এক্সপ্লোর করব। আই হোপ আপনারা এনজয় করবেন। ফার্স্ট ঢুকেই দেখলাম এরকম সুন্দর একটা গার্ডেন, এবং এটা ঠিক মিডলেই রয়েছে এরকম সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন। ওয়াটার ফাউন্টেনের ঠিক চারপাশেই রয়েছে সবুজ গাছপালা দিয়ে ডেকোরেশন করা। শপিং মলের ভিতরে এরকম একটা রিফ্রেশিং প্লেস কতই না ভালো লাগে, তাই না? এই ওয়াটার ফাউন্টেনের ভিতরে দেখতে পাচ্ছেন হাজার হাজার কয়েন। এগুলো ভিজিটররা উইশ অথবা গুড লাক চার্ম হিসেবে ফেলে থাকে এখানে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সাহিম মজা করে একটি কয়েন ফেললো। আর জানি না ও কি উইশ করছে, এটা জাস্ট ফান করার জন্য। এই তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ভিডিওস করলাম, পিকচার্স নিলাম। দেন এখন আমরা যাব অন্য সাইডে। এটা হলো স্যান্টা হাউস, যেখানে দাঁড়িয়ে পিকচার্স নিচ্ছে ভিজিটররা। আমরা আসলে হলিডে সিজনে এখানে এসেছি ঠিক ক্রিসমাসের পরপরই, যার কারণে এখানে হলিডে ভাইব এবং ওদের ক্রিসমাস ডেকোরেশন করা এখনও। এটা আসলে সবাই এনজয় করছে, দেখতেই পাচ্ছেন।
আমেরিকান ড্রিম মল টোটাল 5 ফ্লোর নিয়ে বিল্ড করা, আর এটি আমেরিকার সেকেন্ড লার্জেস্ট মল। এখানে 450টিরও বেশি রিটেল স্টোরস রয়েছে। লাক্সারি স্টোরসের ভিতরে রয়েছে হারমিস, রোলেক্স, গুচি, লুই ভিটন অ্যান্ড ফেরারি। আরও রয়েছে অনেক অনেক চেইন স্টোরস লাইক ব্যানানা রিপাবলিক, ওল্ড নেভি। আর আমরা ফার্স্ট ফ্লোরে যে গার্ডেন অ্যান্ড ক্রিসমাস ডেকোরেশনগুলো দেখেছিলাম, সেগুলো এক এক ফ্লোর থেকে দেখতে এক এক রকম সুন্দর লাগছে। মলটি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে, আর 7 দিনের 7 দিনই এটি ওপেন থাকে। আমরা দুপুর 3টার দিকে এসেছি এবং পুরো মলটি এক্সপ্লোর করতে আমাদের 5 ঘন্টার মতো লেগেছে। শপিংয়ের জন্য শুধু হাই এন্ড ব্র্যান্ডস এবং পপুলার রিটেল স্টোরই নয়, এই মলে রয়েছে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক যেখানে সব এজের লোকদের রাইড রয়েছে, ওয়াটার পার্ক, আইস রিঙ্ক, ফুড কোর্ট, ইভেন্ট স্পেস, এভরিথিং রয়েছে এখানে। অনেক হাঁটাহাঁটির পরে আমরা অনেক হাংরি। এখন আমরা একটু ফুড কোর্টের দিকে আসলাম, দেখি কি খাওয়া যায়। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে আমরা খুঁজে পেলাম একটি জার্মানি হালাল রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে ডোনার কাবাব। এখানে আমরা যাব, দেখি কি খাওয়া যায়। আর এটার সামনে থেকে এরকম বাচ্চাদের ছোট ট্রেন যাচ্ছিল, বাচ্চারা দেখলাম অনেক এনজয় করছে, খুবই ভালো লাগছিল দেখতে। এই তো আমরা খাবার অর্ডার করে এখানে ওয়েট করছি, কতক্ষণে আমাদের খাবারটি আসবে। আমরা আসলে অনেক হাংরি। ফাইনালি ওয়েট করার পর আমাদের খাবার আসলো। আসলে সাইম অনেক লাইক করতেছিল ফ্রেঞ্চ ফ্রাইটা, আর আমরা যেটা অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাই এবং ডোনার পানিনি, এটা এখানে অনেক পপুলার, সবাই এটা খায় এখানে আসলে। সো এটা আসলে খেয়ে খুবই ভালো লেগেছিল। এই তো আবারও শুরু করলাম আমাদের ঘোরাঘুরি। সো এখন আমরা আবার উপরের দিকে উঠলাম। তো এখানে দেখলাম একটা বার প্লাস রেস্টুরেন্ট, আর এখানে একটা ওয়াটার ফাউন্টেনও রয়েছে। তো এই পুরো জায়গাটা আসলে একটু কোয়াইট ছিল বেস্ট অন নিচের জায়গাগুলোর থেকে। তো এখানে মানুষ খাওয়া দাওয়া করছে। এখন যেহেতু 5টা বাজে, সবাই ঘোরার পরে সবাই একটু হাংরি থাকে প্লাস টায়ার্ড থাকে, সবাই একটু রেস্ট করে প্লাস কিছু হালকা পাতলা খায়। এটা হচ্ছে ড্রিম হুইল, যেটি একটি বিশাল নাগরদোলা, যেটি আমেরিকান ড্রিম মলের অন্যতম অ্যাট্রাকশন। যেটির টিকিট এখান থেকে কাটা যায় এবং অনলাইনেও টিকিট কাটতে পারেন। এই নাগরদোলায় চড়ে আপনি পুরো ম্যানহাটনের স্কাইলাইনের পাশাপাশি আরও সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবেন।
আমি বলবো যে এখানে এই মলে আসার জন্য অবশ্যই অনেক এনার্জি দরকার, কারণ যদি আপনি পুরো মলটি এক্সপ্লোর করতে চান, ঘুরতে চান, এনজয় করতে চান, অবশ্যই আপনাকে অনেক হাঁটতে হবে। এখানে এসে চোখে পড়ল আইসোলা বেলা নামের এই রেস্টুরেন্টটা। এটি একটি ইতালিয়ান রেস্টুরেন্ট। এখানে মডার্ন ককটেল বার এবং অনেক ইতালিয়ান সি ফুড এখানে ওদের মেনুতে থাকে, এবং এটা ঠিক পাশেই রয়েছে ওয়াটার ফাউন্টেন এবং সুন্দর পরিবেশ। আর এইখানটাতে এসে খুবই ভালো লাগছিল, কারণ এখানে ক্রাউডও একটু কম ছিল, প্লাস এখানের সিলিংটা একটু খেয়াল করে দেখবেন। এখানের সিলিংটা হচ্ছে মিররের। যখন আমরা হাঁটছিলাম নিচে যা যা ছিল সব উপরের দিকে রিফ্লেকশন হচ্ছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। আর এখানের ওয়ালগুলো ছিল, সে ওয়ালগুলোতে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করা ছিল, অনেক সুন্দর সুন্দর আর্ট, যেটা খুবই ভালো লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পন্ড, যেখানে আছে অনেক সুন্দর কালারফুল জাপানিজ কয় ফিশ, যেগুলো দেখে আসলে খুবই ভালো লাগছিল। এখন আমরা উপরের দিকে উঠব এবং উপর থেকে পন্ড দুটো দেখতে কিরকম লাগছে সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব।
তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। অলমোস্ট আমাদের পুরোটা ঘোরা শেষ। আর এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পার্ট 2 ভিডিওতে থাকবে পুরো নিকোলোডিয়ান ইউনিভার্সের যত রাইড রয়েছে সবগুলো রাইডের ভিডিও। আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।